নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এলাম, যেখানে এমটিএস এবং পাশাপাশি গ্রুপ সি পোস্টে তোমাদের নতুন নিয়োগ শুরু হলো। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা আবেদন করতে পারবে। বেতনে কিন্তু ভালো রয়েছে, 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। এবং পাশাপাশি এখানে আবেদন করার যে শেষ তারিখ রয়েছে সেটি 4ই মার্চ 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এমটিএস এবং গ্রুপ সি পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু করা হলো। তো বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। তো কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে, পাশাপাশি বন্ধুরা কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তোমরা নোটিশ ওপেন করলাম। তো প্রথমে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের লাস্ট ডেট যেটি রয়েছে, লাস্ট ডেট জানিয়ে রাখি। তো এখানে লাস্ট ডেট রয়েছে 4ই মার্চ 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সময় পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে। তো এই ভিডিওতে আমরা কিন্তু বয়স থেকে শুরু করে কোয়ালিফিকেশন সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। তো দেখে নেবো তোমাদের এখানে আবেদন ফিস কত লাগছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করার সময় কিন্তু তোমাদের আবেদন ফিস লাগবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে বলা আছে, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আবেদন ফিস লাগছে 750। এখানে কিন্তু এক্সাম ফি এবং 250 টাকা কিন্তু দেখতে পাচ্ছ এখানে লাগছে কিন্তু ফর টেস্ট সেশন। এখানে টোটালি তোমাদের কিন্তু লাগছে 1000 টাকা। অর্থাৎ বন্ধুরা, এখানে 750 টাকা লাগছে এক্সাম ফি, 250 টাকা লাগছে হচ্ছে টেস্ট ফি, অর্থাৎ টেস্ট সেশন ফিস হিসেবে লাগছে। টোটালি লাগছে তোমার কিন্তু 1000 টাকা। এটি কিন্তু 1 থেকে 5 নাম্বার যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এই তোমাদের আবেদন ফিস কিন্তু পে করতে হচ্ছে। 1000 টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস পে করতে হচ্ছে 1 থেকে 5 নাম্বার যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী দেখতে পাচ্ছি 1 থেকে 5 নম্বর যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু এসসি এসটি থেকে শুরু করে ওবিসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এক্সাম ফি লাগবে 250 টাকা এবং টেস্ট সেশন ফিস লাগছে কিন্তু 250 টাকা। টোটাল কিন্তু 500 টাকা আবেদন ফিস লাগছে। আর এখানে কিন্তু রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম কিন্তু 90 মিনিট কিন্তু সময় থাকবে। পরবর্তী চলেছি, পরবর্তী যেটি রয়েছে দেখতে পাচ্ছ 6 থেকে 12 নম্বর যে পোস্টগুলো রয়েছে, 6 থেকে 12 নম্বর যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্সাম ফি লাগবে 350 টাকা। দেখতে পাচ্ছ 350 টাকা এবং 150 টাকা লাগছে তোমাদের কিন্তু টেস্ট সেশন ফিস। তো টোটাল লাগছে কিন্তু তোমাদের 500 টাকা কিন্তু এখানে টোটালি খরচ হবে 6 থেকে 12 নম্বর যে পোস্টগুলো হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং পরবর্তী আসি এসসি এসটি, ওবিসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু 6 থেকে 12 নম্বর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে 100 টাকা এক্সাম ফি, 150 টাকা টেস্ট সেশন, এখানে কিন্তু 250 টাকা কিন্তু এখানে টোটাল আবেদন করতে গেলে আবেদন ফিস লাগবে। এবং পরবর্তী রয়েছে ফি ফর স্কিল টেস্ট। দেখতে পাচ্ছি স্কিল টেস্টে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে 500 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগবে, 500 টাকা। স্কিল টেস্টের জন্য এখানে যারা আবেদন করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা কিন্তু আবেদন ফিস লাগছে। এবার আমরা দেখে নেব কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে সে সমস্ত পোস্ট নিয়ে আমি ডিটেলসে পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। একদম ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে মাঠ ট্যাক্সিং স্টাফ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে তোমাদের কিন্তু দেখছো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাবিলিটি থাকতে হচ্ছে রিড রাইট অর্থাৎ তোমাদের পড়তে এবং লিখতে তোমাদের কিন্তু অবশ্যই বন্ধুরা সক্ষম থাকতে হচ্ছে। সিম্পল ইংলিশ, হিন্দিতে তোমাদের কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হচ্ছে।
অথবা এনি আদার রিজিওনালস ল্যাঙ্গুয়েজ, এবং সাথে সাথে বন্ধুরা যদি তোমাদের অন্য আঞ্চলিক যে সমস্ত ভাষাগুলো সেগুলো যদি জানো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হচ্ছে। এখানে লেভেল 1 এর কিন্তু স্যালারি রয়েছে, ভালো স্যালারি রয়েছে। এখানে 25 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে। 25 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ, যেখানে মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের স্পিড লাগবে কিন্তু দেখতে পাচ্ছ 80 ওয়ার্ড পার মিনিটস লাগবে স্টেনোগ্রাফি, এবং দেখতে পাচ্ছ 30/25 ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিংস ইন ইংলিশ অথবা হিন্দিতে থাকতে হচ্ছে। এবং পাশাপাশি ডিজেবল কোয়ালিফিকেশন কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। আর লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে, ভালো স্যালারি রয়েছে, 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিকম অথবা অ্যাবাভ ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। তো বিকম পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডিজ, পাবলিক সেক্টর, এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 35 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। তোমাদের এখানে কিন্তু টোটালি 12 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি, ভিডিওটি একদম স্কিপ করবে না। আরও কিন্তু আপডেট রয়েছে, পরবর্তীতে আমরা সমস্ত তথ্যগুলো জানাবো। তোমরা কতদিন পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে আমি জানাবো। তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমাদের ডিগ্রি পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 5 বছরের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা ডিপার্টমেন্ট অথবা পাবলিক আন্ডারটেকিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে। লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 35 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটালি 12 ধরনের পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে, যেখানে মাস্টার ডিগ্রি করা থাকলে আবেদন করা যাচ্ছে। ইংলিশ অথবা হিন্দির তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি মাস্টার ডিগ্রি, এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যদি বলা আছে এনি সাবজেক্ট আদার দ্যান হিন্দি ইংলিশ উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ এ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিয়ে যদি তোমাদের থাকে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ আরও যে এই সমস্ত কোয়ালিফিকেশন যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 35 বছর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। পরবর্তী রয়েছে অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, যেখানে ডিগ্রি পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। লেভেল 6 এর স্যালারি রয়েছে, 30 বছরের মধ্যে বয়স থাকলেই আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অথবা মাস্টার ডিগ্রি ইন এনি আদার সাবজেক্ট সাস অ্যাস ম্যাথ, দেখতে পাচ্ছি ইকোনমিক্স, কমার্স এক্সেট্রা ওয়ান অফ দ্য সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকলেই আবেদন করতে পারছো। পাশাপাশি ডিগ্রি উইথ স্ট্যাটিস্টিক্স অথবা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাস ওয়ান অফ দ্য সাবজেক্ট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিংস ডাটা, দেখতে পাচ্ছি এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাচ্ছে। আর এখানে লেভেল 7 এর কিন্তু স্যালারি, ভালো স্যালারি রয়েছে। আর এখানে 30 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। পরবর্তী চলে আসি মেডিকেল অফিসার অ্যালোপ্যাথির তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে এ রিকগনাইজড কোয়ালিফিকেশন ইনক্লুড ইন দ্য ফার্স্ট অথবা সেকেন্ড শিডিউলস অথবা পার্ট 2 অফ দ্য থার্ড শিডিউল, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অফ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 এর তরফ থেকে এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কমপ্লেনেশনস অফ দ্য কম্পালসারি রেটিংস ইন্টার্নশিপস, এই সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর এখানে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে থাকতে হচ্ছে হেলথ কেয়ার ইনস্টিটিউশনের তরফ থেকে। লেভেল 10 স্যালারি রয়েছে, ভালো কিন্তু স্যালারি লেভেল 10 এর। এখানে দেখো 40 বছর মধ্যে বয়স থাকলেই আবেদন করা যাচ্ছে। পরবর্তী রয়েছে রিসার্চ অফিসার ক্লিনিক্যাল সাইকোলজির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে এমবিবিএস এবং এমএস, এমফিল, পিএইচডি ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা নিউরোসাইকোলজি ফ্রম এ ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ এমএসসি, পিএইচডি ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা নিউরোপ্যাথোলজি ফ্রম এ ইউনিভার্সিটি, এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা হচ্ছে। লেভেল 10 এর স্যালারি রয়েছে, 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। পরবর্তী 3 নম্বর হচ্ছে রিসার্চ অফিসার লাইফ সায়েন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে এমবিবিএস অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এমডি, পিএইচডি ইন দেখতে পাচ্ছ বায়োকেমিস্ট্রি অথবা ইমোলজি
ইমিউনোলজি, সাইটোজেনেটিক্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। লেভেল 10 এর স্যালারি রয়েছে, 40 এর মধ্যে বয়স তোমাদের থাকতে হচ্ছে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও পোস্ট রয়েছে রিসার্চ অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে এমবিবিএস করা থাকতে হচ্ছে। লেভেল 10 এর স্যালারি রয়েছে, 40 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর পাশাপাশি 1 নম্বর রয়েছে দেখতে পাচ্ছ রিসার্চ অফিসার যোগা অ্যান্ড দ্য নিউট্রোপ্যাথির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে BNYS অ্যান্ড দ্য PhD ইন যোগা নিউট্রোপ্যাথি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ BNYS অ্যান্ড দ্য MD ইন যোগা অথবা নিউট্রোপ্যাথি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অথবা দি MSc যোগা অ্যান্ড PhD ইন যোগা অথবা টপিক রিলেটেড টু যোগা নিউট্রোপ্যাথি। এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাচ্ছে। লেভেল 10 এর কিন্তু স্যালারি হচ্ছে 40 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের কোথা থেকে পাবলিশ হচ্ছে সমস্তটা জানাবো। তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। টোটালি 12 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। রিসার্চ অফিসার যোগা এবং নিউট্রোপ্যাথির তরফ থেকে দেখছে লেভেল 10 এর স্যালারি হচ্ছে 56,100 টাকা থেকে শুরু করে 17,750 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এখানে 10টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছ রিসার্চ অফিসার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখছো ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ভালো কিন্তু বেতন রয়েছে, ভালো মানের বেতন রয়েছে। টোটাল কিন্তু 32টি কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। ভ্যাকেন্সিস কম হলেও কিন্তু এখানে কম্পিটিশন লেভেলটা খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে ট্রাই করো। তো এইভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তার আগে দেখিয়ে দেই এই অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল কাউন্সিলস ফর রিসার্চ যোগা অ্যান্ড নিউট্রোপ্যাথি, দেখুন মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশন করে দেওয়া রয়েছে। তো রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হলো। যদি বয়স কোয়ালিফিকেশন ম্যাচ করে যায় আবেদন করে দেবে। এখানে তোমার আবেদন কিন্তু শুরু হলো তোমাদের দেখতে পাচ্ছ 15/1/2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন কিন্তু শুরু হলো 15/1/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হলো। আর এই আবেদন চলতে থাকবে দেখতে পাচ্ছ 45 দিন, অর্থাৎ বন্ধুরা এই 15/1/2024 থেকে তোমরা 45 দিন সময় পাবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, বা লাস্ট ডেট রয়েছে 4 মার্চ 2024 অবধি কিন্তু এখানে আবেদন করার সময় পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ এদের অনলাইনে আবেদন করার যে অফিসিয়ালি যে সাইট রয়েছে সেই সাইট দেখতে পাচ্ছ এই যে দেওয়া রয়েছে। এখানে বলা আছে লিঙ্ক টু অ্যাপ্লাই অনলাইন ইজ অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। বলা আছে NIELIT, দেখতে পাচ্ছ https://recruit.nielit.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা হয়ে যাবে রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট রয়েছে, পাশাপাশি ট্রেড টেস্ট, ইন্টারভিউ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন করা হবে। তো এখানে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা 4 মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে এসে জানাবে। আর এই অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই যুক্ত হয়ে বিস্তারিত জেনে নেবে। নিয়োগ সংক্রান্ত কোনো যদি তথ্য জানতে ইচ্ছুক হও অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে চলে যাও, কমেন্টে গিয়ে তোমরা প্রশ্ন করতে পারো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।